বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। জামালপুরে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০০ টাকা। প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। স্থিতিশীল রয়েছে আলুর দাম। কিছুটা কমেছে পেঁয়াজ ও আদার দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৬ টাকা কেজি দরে, আর রসুন প্রকারভেদে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বৃষ্টিতে খেতেই নষ্ট হচ্ছে ফসল, এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। দর্শক, আজকের বাজার দর নিয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। পণ্যের সরবরাহ কেমন দেখছেন? এছাড়া আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানান। জি নির্জনা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুরের সকাল বাজার ফৌজদারি বাজারে। আসলে এই নিত্যপণ্যের বাজারের যে ঊর্ধ্বগতি, আসলে এই বিষয়টাতে ক্রেতারা আসলে নাভিশ্বাস উঠে গিয়েছে। প্রত্যেকটা সবজির দাম আসলে প্রকার ভেদে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। আসলে যে কারণটি আমাকে কৃষকরা জানিয়েছেন, তারা বলছেন যে অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে ফসলগুলো খেতেই নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে প্রত্যেকটা দাম বেড়েছে। আমি আড়তগুলোতে কথা বলেছি। এই মুহূর্তে আসলে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত সপ্তাহে যে কাঁচামরিচের দাম যেটা ছিল, এই সপ্তাহে কাঁচামরিচের দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি কাঁচামরিচ এগুলো সব ধরনের সবজিতেই আসলে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আর পাশাপাশি শাকসবজি এই মুহূর্তে জামালপুরে যেটা সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে সেটা হচ্ছে যে শাকের খুব অভাব। আসলে কৃষকরা বলছে যে খেতে যে পরিমাণ তারা আবাদ করেছিল, সেই সমস্ত সবজিগুলো আসলে খেতেই নষ্ট হয়ে গেছে। আমি যদি বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চেষ্টা করি, এই মুহূর্তে এইখানে এই বাজারে এখন আসলে বাজারটা আসলে ওইভাবে জমে ওঠেনি। আমি যদি দেখাতে চাই, বাজারে সব ধরনের কিছুটা হলেও সরবরাহ কিছুটা বাড়তেছে। তবে বর্ষাকাল চলে যাওয়াতে বৃষ্টি কিছুটা আজকে থেকে একটু কম আছে, যে কারণে সবজির কিছুটা সরবরাহ বাড়তেছে। সেক্ষেত্রে আমি গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে আমরা দামের সাথে মিলাতে পারছি না, আমাদের যে আয় সেই আয়ের সাথে এই সঙ্গতিপূর্ণ হচ্ছে না বাজার দরের। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছে যে সরকারকে বলছে যে এই মুহূর্তে যদি আসলে পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকা সত্ত্বেও পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত পর্যাপ্ত মজুদ থাকার কারণেও তারপরও দামগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা ক্রেতারা আসলে অভিযোগ করছেন। তো আমি এই মুহূর্তে জামালপুরের ফৌজদারি বাজার থেকে এই ছিল বাজারের সর্বশেষ তথ্য। রাজু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের বাজারের খবর।